কখন যাই তাড়াতাড়ি 35 আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। তো আমার এই ভিডিওটার সাথেই থাকবেন, দেখতে পারবেন মজার মজার অনেক কিছু। আজকে ছেলেটা চলে যাচ্ছে, তো তাকেই আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো এই যে সে তো টাটা দিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা যে যেখান থেকেই দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার ভিডিওর পাশেই থাকবেন। তো এই যে বেরিয়ে পড়লাম, আমি আমার হাজব্যান্ড আর 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো সে তো এতদিন পরে মাদ্রাসায় যাচ্ছিল, তো এর জন্য আর কি মনটাও খারাপ ছিল, আমাদেরও মন খারাপ। তারপরও কি করা আছে, যেতে তো হবেই পড়ালেখা করতে হলে। তো সে আবার বায়না ধরেছিল যে আমি একটু শিশু পার্কে যাব। তো আমাদের বরিশালের এটাকে বলে হচ্ছে প্ল্যানেট পার্ক। তো যাই হোক, মগো বরিশালের মানুষ মোরা, তো সেটাই হচ্ছে কথা। তো এই যে আমরা প্ল্যানেট পার্কে চলে আসলাম। তো এটার নাম হচ্ছে প্ল্যানেট পার্ক। তো আজকে আর কি একটু ঘুরতে চলে আসলাম। তো হয়তো আপনারা আমার টিনের শব্দে মানে একটু বিরক্ত হতে পারেন, কারণ আমার এখানে বৃষ্টি হচ্ছে আর টিনের ঘর, তো ভয়েসে দেওয়ার সময় টিনের শব্দটা শোনা যাবে। তো আপনারা সেটা একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে পার্কের ভিতরটা দেখেন কত সুন্দর। অনেক দিন পরেই আর কি পার্কটায় আসলাম, আর বিকেলবেলা তো অবশ্যই জমজমাট হয় পার্কের ভিতরটা। তো এটা হচ্ছে আছরের পরে, তারপরে আর কি প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো ওকে আর কি মাদ্রাসায় দিয়ে আসতে আসতে। তো এখানে অনেক রকমের ফুল গাছও আছে। তারপর এই যে ছোট ছেলেটা আর কি ওকে একটা খেলনায় উঠিয়ে দিলাম। তো এটা একটা রাইড, তো এটা হচ্ছে ঘোড়া রাইড, সেটাই আর কি ওকে উঠিয়ে দিলাম। আর ওর দাদাও আর কি সাথে ছিল, তো আমি আর কি ধরে রেখেছিলাম। ও তো এই প্রথম উঠলো, এর জন্য আর কি একটু ভয় পাচ্ছিল। তো এই যে তারপরে একটু ঘুরে দেখতেছিলাম। আর আমরা ট্রেনে উঠেছিলাম, কিন্তু ট্রেনে হচ্ছে ভয়ঙ্কর রাইডার ছিল ওইটা, এর জন্য আর কি আমার ছোট ছেলেটা ভয় পাচ্ছিল, এর জন্য আর কি ভিডিও করা হয়নি। আর এই তো এখানে আর কি প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, আর সন্ধ্যাবেলা ছিল, ঠান্ডা ঠান্ডাও পরিবেশ ছিল। তো ভালোই লাগছিল ঘোরাঘুরি করতে, কারণ অনেক দিন পরে একটু ঘোরাঘুরি করতে নামলাম। সবাই মিলে ঘুরতে ভালোই লাগে। তো বিকেলবেলা অনেক মানুষ হয়, অন্য টাইমের চাইতে বিকেলবেলাটাই মানুষজন বেশি হয়। আর সব বাচ্চারাই আসে, একটু পরিবেশটায় আর কি একটু ভালো পরিবেশ, সেখানে আর কি একটু ঘোরাঘুরি করতে সবাই আসে। তো আমরাও আর কি এর জন্য চলে আসলাম। তো ওই দিকটা আর কি গিয়েছিলাম, তারপরও ওই দিক আর কি ঘোরাফেরা করে তারপরে এখানে এসে তারপরে আর কি আর একটা রাইডে উঠবে, এর জন্য আর কি আমার ছেলেগুলো এদিকে যাচ্ছিল। তো এখানটাও দেখেন, এখানটার পরিবেশটাও সুন্দর আর অনেক সুন্দর, মানে আগের চাইতে অনেক সুন্দর করেছে। তো বৃষ্টিও নেমেছিল, আমরা আসার পরে আর বৃষ্টি হয়নি। তো একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ বৃষ্টি ছিল না, একটু ভালোভাবে আর কি ঘোরাঘুরি করতে পেরেছি। আর এদিকে এই যে পানির এইটা ঝর্ণাটা অনেক সুন্দর ছিল আর কি, সব মিলিয়ে ভালোই লাগলো। আর এখানে এই যে এইটাই প্লেনটায় উঠতে আমার অনেক ভয় করে, এর জন্য আর কি আমি ওদের বাবাকে উঠিয়ে দিলাম। তো তার 2 ছেলে আর সে উঠে তো প্লেনে উঠেছিল, এটা অনেক ভয় লাগে আমার, এর জন্য আমি উঠিনি এটাই। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কে কে এই প্ল্যানেট পার্কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে এখন আর কি একটু খাওয়া দাওয়া করতে আসলাম, ফুচকা খাবো বলে আসলাম। তো ভাবছিলাম যে দই ফুচকা খেতে পারবো, কিন্তু না, এমনি নর্মাল ফুচকাই খাওয়া লাগলো, কারণ এখানে দই ফুচকা নাকি শেষ হয়ে ছিল না, এর জন্য আর কি। তো এই যে ফুচকা খেলাম, খাওয়া দাওয়া করে এখন আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসবো। তো রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 7টা, 7:30, 8টা বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।